তাহলে একটু খেয়াল করবেন, দুনিয়ার জমিনে যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন পৃথিবীর জমিনে, আমার কথাগুলো একটু খেয়াল করবেন। আমার কণ্ঠ আসলে তেমন সুন্দর নয়, কারণ কণ্ঠ মূল কথা নয়, কথাগুলো কোত্থেকে আসতেছে, কিভাবে হচ্ছে, এগুলোই আমাদের মেইন, ঠিক কিনা বলে একটু খেয়াল করবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন এসেছেন, তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করেছেন আবু জাহেল, ঠিক কিনা বলেন। আমার রাসূলের সাথে দুশমনি করেছেন উকাবা ইবনে মুআইদ, নজর ইবনে হারিস, উতবা শাইবা, ঠিক কিনা বলেন। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার যখন দাওয়াত দিচ্ছেন, তখন আমার মদিনাওয়ালা নবীর সামনে এসে আবু জাহেল এসে গেলেন। আবু জাহেল বলছেন, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তো এতদিন পর্যন্ত আমরা একটা ধর্ম পালন করেছি, এই ধর্ম নাকি আপনি দাফন করে দেওয়ার জন্য বলেছেন। তখন আমার মদিনাওয়ালা নবী বলছেন, জি আমি বলছি এই ধর্ম এটা হলো আপনাদের বানানো ধর্ম, কারণ আমাদের জন্য ধর্ম নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? একটু বড় করে বলেন কে? আমার আল্লাহ। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনাকে বুঝিয়ে দিতে হবে ধর্মটা কি, ধর্মটা কেমন করে পালন করতে হবে, এটা এমন ভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আমাদের অন্তরের মধ্যে যেন বুঝা আসে, ঠিক কিনা বলে। এই কথা বলে আবু জাহেল দূরে চলে গেলেন। তখন বড় বড় দুজন কাফেরকে ডাকলেন, একজনের নাম হলো নজর ইবনে হারিস, আরেকজনের নাম হলো উকাবা ইবনে মুআইদ। এই দুইজন ব্যক্তিকে আবু জাহেল ডাকলেন। ডাকার পরে বলছেন, এই নজর ইবনে হারিস, উকাবা ইবনে মুআইদ, তোমরা একটু ইয়াসরিবের জমিনে যাও, কারণ আমার রাসূল তখন মদিনায় যায় নাই, মদিনা হয়েছে আমার মদিনাওয়ালা নবীর পা মুবারকের ধুলি লেগে, ঠিক কিনা বলে। তখন আমার নবীকে তারা বসে দেওয়ার জন্য, আমার নবীকে তারা এক জায়গার মধ্যে এক রুমবন্দি করে রাখার জন্য তারা একটু পলিসি বের করলেন। তখন ওই দুইজন ব্যক্তিকে বলছেন, তোমরা ইয়াসরিবে যাও, ইয়াসরিবের মধ্যে গিয়ে তোমরা এমন কতগুলো প্রশ্ন মজুদ করে রাখবে যে প্রশ্নগুলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বললে যেন তিনি আটকিয়ে যায়। এই কথা বলছেন। তারা ইয়াসরিবের জমিনের মধ্যে গিয়ে তারা কয়েকটা প্রশ্ন মজুদ করলেন। এই প্রশ্নগুলো নিয়ে তারা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর নবীকে ওই মক্কার কাফেররা আল্লাহর নবীর সামনে এসে বলছেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে তিনটা প্রশ্ন করব, যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তিনটা প্রশ্ন করব, এই প্রশ্নগুলোর যদি উত্তর দিতে পারো, তাহলে আমরা আর বেঈমান থাকবো না, আমরা কাফের থাকবো না। তুমি যে আল্লাহর কলমা পড়েছো, আমি আবু জাহেল সহ সে আল্লাহর কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বড় করে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা। একটু এফেক্ট কমাই দেন, হালকা একটু কমাই দেন, আওয়াজ একটু বাড়াই দেন। লা ইলাহা লা ইলাহা। আসমানে তুমি বানাইলা, জমিনে তুমি বানাইলা, জান্নাতে তুমি সাজাইলা, প্রিয় নবী ওসিলায় লা ইলাহা। তখন ভাইরা আল্লাহ রাসূলের কাছে এসে গেল। আল্লাহ রাসূলকে বলছেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এভাবে আমরা বলি না, কারণ কাফেরেরাই আল্লাহ রাসূলকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডেকেছেন, ঠিক কিনা বলেন। কারণ আমরা তো এইভাবে ডাকলে বেয়াদবি হবে, এটা তো আমার মদিনাওয়ালা নবী, ঠিক কিনা বলেন। এখন ভাইরা
খুব কেয়ার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে তিনটা প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর যদি উত্তর দিতে পারো, আমি আবু জাহেল সহ আমরা সবাই মুসলমান হয়ে যাব। আর যদি তুমি উত্তর দিতে না পারো, তাহলে তোমাদের ধর্মকে দাফন করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই আমার পটিয়ার উত্তর মেলগড়ের বাইরা, আল্লাহ রাসূল বলছেন, ও আবু জাহেল, আমাকে তোমরা প্রশ্ন করো। কোন প্রশ্ন করবা? আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলকে বলছেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তাহলে বলো, মা মানা রূহ, রূহ কাকে বলে? রূহ এটা দেখতে কেমন? রূহ এটা সাদা না কালো? এই প্রশ্নের উত্তরটা তুমি দাও। এরপরে বললেন, মান হুম আসহাবে কাহাফ, ওই ব্যক্তির কথা বলো, ওই যুবকের কথা বলো, যেই যুবকেরা দুনিয়ার শুরু থেকে, যেখান থেকে সূর্য উদিত হয় ওই জায়গা থেকে আর যেখানে সূর্য ডুবে যায় ওই জায়গা পর্যন্ত ভ্রমণ করেছেন, ওই ব্যক্তির নামটা একটু তুমি বলে দাও। 3 নম্বর প্রশ্ন করলেন, মান হুম আসহাবে কাহাফ, ওই যুবকের কথা বলো, যেই যুবকদেরকে আমার আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছেন, তাদের কথাগুলো তুমি আমাদেরকে বলো। এই প্রশ্নের উত্তরে যদি তুমি দিতে পারো, তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব। প্রশ্ন কয়টা? বড় করে বলেন। 3টা প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল আবু জাহেল সহ উতবা ইবনে মুআইদ, নজর ইবনে হারিস, উকাবা ইবনে মুআইদকে বলছেন, তোমরা আমাকে প্রশ্ন করেছো, এই প্রশ্নগুলোর উত্তর আমি আব্দুল্লাহর বেটা আগামীকাল দেব। কখন দেব? আগামীকাল উত্তর দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে চলে গেল, তারা তাদের জায়গার মধ্যে চলে গেল। এই আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেল, তখন কাফেরেরা চলে গেল। আল্লাহর নবী চিন্তা করতে লাগলেন, সকালবেলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য প্রশ্নগুলোর উত্তরে দিয়ে দেবে, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী নিজের থেকে কথা বলে না, আল্লাহ যেগুলো বলে আমার নবী সে কথাগুলো বলে। তখন আমার নবী চলে গেল। আমার নবী 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিন গেল, কিন্তু আমার নবী উত্তর দেয় নাই। আমার নবীর চেহারা কালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। আল্লাহর নবী উত্তর দেয় নাই। 10 দিন হয়ে গেল। কাফেররা আল্লাহ রাসূলের কাছে আসে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রশ্ন করেছিলাম, তুমি না বলছিলাম একজন আল্লাহর পক্ষ থেকে এসেছে, তুমি নবী, তোমার উপর কিতাব এসেছে, কোথায় তোমার প্রশ্ন, কোথায় তোমার কিতাব? আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেল। 14 দিনের মাথায় আবু জাহেলের স্ত্রী উম্মে জামিলা ওই মক্কার দিকে ডাক দিয়ে বলছে, ওই মক্কার মানুষেরা, তোমরা ওই নবীকে তোমরা মহব্বত করেছিলে, তোমরা নবী হিসেবে মেনেছিলে, তোমরা ওনার কলমা পড়েছিলে, ওনাকে ভালোবেসেছিলে, তো এতদিন পর্যন্ত তোমরা ওই নবীকে মহব্বত করেছো, ওই নবী তো এখনো প্রশ্নের উত্তরে দিতে পারে নাই, উত্তর দিতে পারে নাই। তোমরা কলমা পড়েছো ঠিক আছে, কিন্তু উনি তো নবী নয়। যদি নবী হতো তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিতেন। তখন সকাল হয়ে গেল, 15 তারিখ, 15 দিন হয়ে গেল। 15 দিনের মাথায় আল্লাহ রাসূলের কাছে সবাই যখন কাফেররা আসলেন, ওদিকে আমার আল্লাহ বলছেন, ও জিবরিল আমিন, আমার হাবিবুল্লাহ বড় কষ্ট পেয়েছে, আমার হাবিবুল্লাহ অন্তরে বড় কষ্ট পেয়েছে, আমার নবীর চেহারা মলিন হয়ে গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারছি না, তুমি আমার নবীর প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা রিশাদত জন্নত বানাইলো মনের মতো সাজাইলো একটি কদম রাখার আগে আজরাইল তুমি পাঠাইলা লা ইলাহা। তাহলে ভাই আমার খেয়াল করেন, আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি ভুল করেন নাই, আপনি মিথ্যা বলেন নাই, আপনাকে যে প্রশ্নগুলো করেছিলেন এই প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি ভুল করেন নাই, মিথ্যা বলেন নাই, আপনার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ এতদিন পর্যন্ত দেরি করেছে। আপনাকে বলেছেন আগামীকালের জন্য যদি কোন একটা জিনিসের জন্য আপনি যদি ওয়াদাবদ্ধ করেন তাহলে ইনশাআল্লাহ আগামীকাল উত্তর দেব বলবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভুল করেন নাই, মিথ্যা বলেন নাই, ও নবী আপনি আপনার উম্মতদেরকে আমার আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এতদিন প্রশ্নের উত্তর দেয় নাই। ও নবী আমার আল্লাহ বলছেন যদি আগামীকালের জন্য কোনো একজন ব্যক্তি যদি ওয়াদাবদ্ধ হয়ে যায়, আমি আগামীকাল আপনার ঘরে যাব, অথবা আমি আগামীকাল আপনার ঘরে উপস্থিত হয়ে যাব, আমি আগামীকাল আপনার কাজটা করে দেব, এটার জন্য যদি ওয়াদাবদ্ধ হয় বলবেন ইনশাআল্লাহ আমি আগামীকাল যাব। বড় করে বলেছেন। সেজন্য আমরা যখন কোন একটা কথা বলি, আমাকে যখন মাহফিলের দাওয়াত দিচ্ছেন, আমাকে বলছেন হুজুর অমুক তারিখ আপনাকে মাহফিলে আসতে হবে, আপনার কি ওই দিন কি মাহফিল খালি আছে? আমি বলতেছি একটু দেখি, 1 মিনিট পর আপনাকে কল দিচ্ছি, দেখার পরে দেখতেছি আমার মাহফিল নাই। আমি বলতেছি ভাই ইনশাআল্লাহ যদি আমি বেঁচে থাকি আমি অমুক তারিখে মাহফিলে যাব। বড় করব আর একটু মহব্বতে বলেন না। তো আমার নবী বলছেন, এই কাফেরেরা তোমরা শুনো, আমাকে তোমরা প্রশ্ন করেছো, আমার প্রশ্নগুলো আমি আমার নিজের থেকে দেব না, আমার প্রশ্নগুলোর উত্তর দেব একমাত্র কোরআন থেকে। বলো কোরআন থেকে। এখন আমরা যখন সুন্নিরা যখন মাহফিল করি আমাদের দিকে অনেকে চেয়ে থাকে, কেন? মনে হয় ছেলেটা ছোট, মনে হয় নিজের পকেটের ভিতর থেকে কথাগুলো বলবে, ঠিক কিনা বলেন? জুকেটা চলে গেছে, যেটা পকেটের ভিতর থেকে কথা বলে জুকেট আছে, কথা বলেন জুকেট আছে। এখন কম্পিউটারের যুগ, এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন গবেষণার যুগ, এখন কোরআনের তাফসীর করার যুগ, ঠিক কিনা বলেন? তো আমার মদিনাওয়ালা নবী কাফেরদেরকে বলছেন, এই কাফেরেরা তোমরা আসো এদিকে, আমাকে কোন প্রশ্ন করেছিলা? তখন আবু জাহেল, উকাবা ইবনে মুঈত, নজর ইবনে হারিস দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর সামনে, বলছেন আপনাকে প্রথম প্রশ্ন করেছিলাম মা মানো রু, রু কাকে বলে? তখন আমার মদিনাওয়ালা নবী বলছেন, তাহলে তোমরা খেয়াল করো 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে আমার মদিনাওয়ালা নবী উত্তর দিচ্ছেন মা মানো রু, রু কাকে বলে? একটু খেয়াল করেন। ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, আমার নবীর নূরানি জবান থেকে বলছেন, এই দুনিয়ার মক্কার কাফেরেরা, এই মানুষেরা তোমরা জেনে রাখো, তোমরা শুনো, রূহ কাকে বলে জানো? ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা এমন একটা জিনিস যেটা আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে তোমার কানেকশনের ভিতরে ঢুকে আবার আল্লাহর হুকুমে তোমার শরীর থেকে বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? মিন আমরি রাব্বি, আমার মানে নির্দেশ সূচক। নির্দেশ দিয়েছেন কে? বড় করে বলেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন। আমার কানেকশন,
আমাকে মডিফিকেশন করেন তিনি কে? বড় করে বলেন কে? আমাকে মোটিফিকেশন করেন আল্লাহ, গাইড করেন আল্লাহ, চলাই আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, ঠিক কিনা বলেন? সেজন্য আমার আল্লাহ ওই নির্দেশের মাধ্যমে রুহটা আমার কানেকশনের ভিতর ঢুকে, আমার বডির ভিতর ঢুকে, আমার আল্লাহর নির্দেশে রুহটা চলে যায়, ঠিক কিনা বলেন? রুহটা চলে গেলে আমার কোনো দাম আছে? বড় করে বলেন, কোনো দাম আছে? একটা কুকুর, ওনার যদি মৃত্যু হয়ে যায়, উনি যদি রাস্তার এক কিনারায় যদি পড়ে যায়, তাহলে ওই কুকুরের কোনো দাম আছে? বড় করে বলেন, কোনো দাম আছে? ঠিক তেমনি ভাবে আমার বডি, এটারও কোনো দাম নাই। যদি রূহ না থাকে তাহলে বুঝতে হবে আজকে আমাদের শরীরের ভিতর কানেকশনের ভিতর একটা রূহ আছে বলে আমাদের সাথে সুদের সাথে সম্পর্ক, ঘুষের সাথে সম্পর্ক, সিটিং বাটপারির সাথে সম্পর্ক, জেনার সাথে সম্পর্ক, 2 নম্বরের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? যদি আমাদের রূহটা যদি না থাকে কোনো দাম? সেজন্য আল্লাহ বলছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জা আজালাহুম লা ইস্তাখিরুন। এ বান্দারা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠানোর সময় নির্দিষ্ট হায়াত দিয়ে ডেফিনিট আমি মারফা ইউজ করেছি। তোমাদেরকে সংকীর্ণ সময় দিয়ে, নির্দিষ্ট সময় দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, 1 কিঞ্চিত পরিমাণ পিছনে যাওয়ার কোনো সুযোগ, সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা আজকে 2 দিনের দুনিয়ার মধ্যে কত বাটপারি করছি, ঠিক কিনা বলেন? কত আল্লাহর ওলির শানে বেয়াদবি করছেন, আল্লাহর ওলির মাজারে আগুন দিয়েছেন, আল্লাহর ওলির মাজারে তারা তালা মেরেছেন, আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছেন। আল্লাহর ওলি এটা আপনাদের মতো নয়, কানুষ এটা আমার মতো নয়, হুজুরের মতো নয়, এটা আমাদের চেয়ে আলাদা। তারা আল্লাহকে সময় দিয়ে আল্লাহর ওলি হয়েছেন, ঠিক কিনা বলেন? সালাতুনিয়া তাহলে ভাইরা বলতে চেয়েছিলাম, এই রুহুর মালিককে করে করে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে কারণ কন্ট্রোল নেই তো, এমন তো বেগুন কন্ট্রোল ফল, ঠিক না? কারণ আমরা কণ্ঠ দিয়ে কথা বলতে পারি না, কারণ আমরা কোরআনের কথাগুলো মানুষদেরকে যেন বুঝতে পারে এভাবে বলার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক। সারা দুনিয়া এই 3টা প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমি চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদেরকে মহব্বত করার তৌফিক দান করুন। তাহলে ভাইরা বলতে চেয়েছিলাম, 1 নম্বর প্রশ্ন, রূহর মালিককে, শরীরের মালিককে। 2 নম্বর, আমার নবীকে প্রশ্ন করেছেন, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি বলো মানহুম যুলকারনাইন কে, একটু বলো না। তখন আমার নবী কোরআন থেকে উত্তর দিচ্ছেন, ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন। বড় করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া লামিয়া নযীরুকা ফি নজরিনি মিসলে তো না শুধু ফায়দা জানা জগরা যে কো তাজে তো রে সে রসুল হে তুঝে তো শাহে दोसो राजा या रसूल या रसूल ला या सारा दुनिया सारा दुनिया لا إله
লা ইলাহা কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না বুঝো কেন বুঝো না ইমানি গল মদিনা লা ইলাহা ইলাহা তাহলে ভাইরা খেয়াল করেন আল্লাহ নবীকে যখন বলছেন ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন তখন আমার নবী যুলকারনাইনের পরিচয় দিয়েছেন। যুলকারনাইন এটা সাধারণ কোন ব্যক্তি নয়, ওই যুলকারনাইন এটা আল্লাহর একজন নবীর নাম। ঠিক কিনা বলেন? আল্লাহর একজন, বড় করে বলেন, আল্লাহর একজন নবীর নাম। ওই যুলকারনাইন একদিন ভ্রমণ করতে করতে উনি এমন একটা জায়গার মধ্যে গিয়ে উপনীত হয়ে গেল, দেখা গেল ওই জায়গার মানুষেরা হযরত যুলকারনাইনের কাছে এসে সবাই একত্রিত হয়ে গেল। হুজুরকে বলছেন, ও যুলকারনাইন, আল্লাহর নবী, আপনার কাছে এসেছি একটা আবদার নিয়ে, একটা কথা বলার জন্য। যুলকারনাইনকে বলছেন, যুলকারনাইন আলাইহিস সালাম, উনি বলছেন কি আবদার করবেন, কোন আবদার করবেন বলো না। হযরত যুলকারনাইনকে বলছেন, হুজুর, আমরা যে জায়গার মধ্যে থাকি ওই জায়গার মধ্যে এমন একটা জাত আছে, ওই জাত, ওই জিনিসগুলা যাদের নাম হলো ইয়াজুজ মাজুজ। নাম কি? ইয়াজুজ মাজুজ। হুজুর, ওই ইয়াজুজ মাজুজ গুলা মানুষদেরকে মানুষ যেভাবে ওষুধ খায় মুখের মধ্যে পানি দিয়ে, ঠিক কিনা বলেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে দুই আঙ্গুলে ধরে এভাবে মুখের মধ্যে দিয়ে গিলে খায়। একদিন একজন একজন করে একেবারে 10-20 জন করে পাহাড়ের ভিতর থেকে এসে সামনে যাকে পায় একজন ব্যক্তি, ওই একজন যাতে পায় ইয়াজুজ মাজুজ গুলা দুই আঙ্গুলে ধরে কয়েকজন মানুষদেরকে গিলে খায়। বড় করে বলেন নাউজুবিল্লাহ। কয়েকজনকে ধরে গিলে খায়, তাদেরকে বাংলা ভাষায় বলে লাকুশ। কি বলে? বড় করে বলেন, কি বলে? লাকুশ বলে। হুজুর, ওই ইয়াজুজ মাজুজ গুলা আমাদেরকে গিলে খায়, কিন্তু আমরা তাদের জন্য শান্তিভাবে থাকতে পারছি না। তখন হযরত যুলকারনাইন আলাইহিস সালাম বলেছেন, এই দুনিয়ার জমিনের মানুষ, আর তোমাদেরকে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, তোমরা চিন্তা করিও না। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম ওই মানুষগুলোকে এক জায়গার মধ্যে, একটা উপত্যকার মধ্যে নিয়ে ওই পাহাড়ের তলদেশের মধ্যে তাদেরকে নিক্ষেপ করলেন। উপরে আল্লাহর একজন নবী হযরত যুলকারনাইন উপরে শীষে ঢালাই করে দিয়েছেন। বড় করে বলি সুবহান। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম তাদেরকে ওই ইয়াজুজ মাজুজ গুলোকে এক জায়গার মধ্যে এনে পাহাড়ের একেবারে তলদেশের মধ্যে নিক্ষেপ করে উপরে শীষে ঢালাই করে দিয়েছেন। তারা এখনো আছে। দুনিয়ার জমিন যতদিন থাকবে ততদিন থাকবে, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার আগে তারা বের হবে। তারা এখন এমন পরিস্থিতির মধ্যে আছে, তাদের জিহ্বাটা করাতের মতো ধার, এমনকি তাদের একটা দাঁত হলো দুজন মানুষ এভাবে ধরে এ মাথা থেকে ও মাথায় যেতে পারবে না, এত বড়। তারা জিহ্বা দিয়ে ওই সীসাগুলোর মধ্যে গসতে 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 একেবারে কাছে যখন চলে আসে, একজন আর একজনকে বলে, আমরা আগামীকাল জিহ্বা দিয়ে যখন ঠেলা দেব এটা ভেঙে যাবে, আমরা একটু আরাম করি, একটু রেস্ট করি। এটা করার জন্য যখন তারা যায়, আল্লাহর কুদরতি ভাবে এটা আবার বরাত হয়ে যায়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করব, তারা দুনিয়াতে আসার আগে আমরা যেন দুনিয়ার জমিন ছেড়ে যেন চলে যেতে পারি। আমিন বলেন। ওই ইয়াজুজ মাজুজ গুলো এখনো আছে, সেজন্য আল্লাহ রাসূল বলছেন, ওই ওয়ায়াসআলুনাকা আন যিলকারনাইন, ওই নবী
যে নবী সূর্য যেখান থেকে উদিত হয় ওখান থেকে ভ্রমণ করতে করতে যেই জায়গার মধ্যে সূর্য ডুবে যায় ওই জায়গা পর্যন্ত হযরত যুলকারনাইন আলাইহিস সালাম ভ্রমণ করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা গেছে? বড় করে বলেন। দুইটা গেছে। এবার আসেন, হযরত কানুস একজন আল্লাহর ওলি কিনা আমি জানি না, কিন্তু আপনারা ভালো জানবেন, ঠিক কিনা বলেন? উনি একজন ওলি কিনা? বড় করে বলেন, একজন আল্লাহর ওলি কিনা? তাহলে আল্লাহর ওলির কথা কোরআনে আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? আল্লাহর ওলির কথা শুধু কোরআনে নয়, কোরআনে আল্লাহর ওলির নামে সূরা দিয়েছেন, ঠিক কিনা বলেন? সূরা কাহফ, এটা আল্লাহর ওলির শানে, এটা আল্লাহর, বড় করে বলেন, এটা আল্লাহ ওলির শানে। সূরা সূরা মরিয়ম, এটা আল্লাহর ওলির শানে, ঠিক কিনা বলেন? হযরত মরিয়ম একজন আল্লাহর ওলি, সেজন্য ওনার নামে সূরা দিয়েছেন কে? সূরা কাহফ। ওই সাতজন যুবক, ওরাও তো আল্লাহর ওলি, ওদের জন্য আল্লাহ কোরআনের মধ্যে স্পেশাল একটা সূরা দিয়েছেন, ঠিক কিনা বলেন? কাহফ মানে গর্ত। কাহফ মানে কি? বড় করে বলেন, কাহফ মানে কি? গর্ত। একটু খেয়াল করেন, এমন একটা যুগ ছিল যে যুগের মধ্যে একটা বাদশা ছিল, বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। বাদশা কি? বড় করে বলেন, বাদশা দাকিয়ানুস। উনি একজন জালেম ছিলেন। উনি আল্লাহর ইবাদত করত না, উনি দেবদেবীর পূজা করত, উনি গাছের পূজা করত, উনি বাঁশের পূজা করত, উনি পানি পূজা করত, উনি সূর্য পূজা করত। ওই সময় সমস্ত মানুষদেরকে আদেশ দিয়েছেন, আমার প্রশংসা করো বাদশার। তখন মানুষেরা ওনার ইবাদত করে, ওনার প্রশংসা করে, ওনাকে ডাকে। ওই সময় সাতজন যুবক, একজনের নাম ইয়মলিহা, মুকসালমিনা, কসাবতিনুস, দবরনুস, শাজনুস, ইউনুস, এভাবে সাতজন। ওদের সাথে একটা কুকুর ছিল, ওই কুকুরের নাম ছিল কিতমির। বড় করে বলি সুবহানাল্লাহ। কুকুরের নামটা কোরআনে আসছে, বড় করে বলি সুবহানাল্লাহ। কুকুরের নাম কোথায় আসছে? কোরআনে আসছে। যদি আপনাকে কোনো কুকুর, পাগলা কুকুর যদি কামড় দেওয়ার জন্য যদি আসে, তাহলে সাতবার আপনি ইয়া কিতমির বলে যদি ডান পায়ের নিচ থেকে এক মুষ্টি বালি নিয়ে ওই কুকুরের দিকে যদি নিক্ষেপ করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ওই পাগলা কুকুর আপনার দিকে কখনো আসতে পারবে? তাহলে খেয়াল করেন, যখন বাদশা যখন তাদেরকে যখন এ ধরনের কথা বলছেন, তখন ওই সময় ওই সাতজন যুবক বলছেন, না, এত সুন্দর আমাদের কনেকশন বানিয়েছেন, এত সুন্দর চেহারা বানিয়েছেন। আল্লাহ তো নিজেই বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, বানানোর সময় কোন ফেরেশতার কাছ থেকে অনুমতি নেই। বড় করে বলেন, নেই, নাই। সেজন্য ওই ব্যক্তিগুলা বলছেন, অবশ্যই আমাদের শরীরের একজন ইঞ্জিনিয়ার আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? বাদশাকে বলছেন, বাদশাহ যখন ওদেরকে যখন তাকে সিজদা করার জন্য যখন নির্দেশ দিয়েছেন, তারা বলছেন, জান যাবে, প্রাণ যাবে, আমরা কখনো ওনার প্রশংসা করতে পারবো, ওনার ইবাদত করতে পারবো না। এই কথা বলে ওই সাতজন যুবক বের হয়ে গেলেন। ওই সাতজন যুবক বাদশার ঘর থেকে যখন কতটুকু যখন বের হয়ে গেলেন, বাদশা ওদেরকে ডাকতে পাঠাইলেন। কয়জন? বড় করে বলেন, সাতজন যুবক। আপনারা বসেন না। সালাতুনিয়া हरे हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूरी मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी मा फी क़ल्बी। हरे मुसीबते ना पाई जोदी तुम्हार কবরে
হাসরে কি হবে আমার কবরে কি হবে আছি গো ডুবে মেরা পাপেরি সাগরে ঠিক কিনা বলেন আমরা পাপের ভিতর ডুবে আছি ঠিক কিনা আরে আছি গো ডুবে মেরা পাপেরি সাগরে আরে না জানি কি হবে ও পারে হাসরে ইয়া রাসূলুল্লাহ তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার খবরে কি হবে